টাইট হয় তো কি হচ্ছে মনটা টোলানো কেন চল ডিম সেটা তুমি খাবে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল আমি ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম দেখো আজকে ব্রেকফাস্টে কী আছে ছোলা ডিম সিদ্ধ আর কয়েকটা সিড আছে আর খেজুর এটা দিয়েই আমার ব্রেকফাস্ট হবে আজকে আর এদিকে রান্নাও বসে দিয়েছি আজকে রান্না করছি মাছের ঝোল আর পুঁই মিটুলির চচ্চড়ি ব্যাস এটুকু দিয়েই আমাদের হয়ে যাবে কোনো রকম রান্না করছি শরীরটা তো ভালো নেই এই জন্যই রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না কিন্তু কি করব খেতে তো হবে আর ইভানের পাপাকেও খেতে হবে ইভানকে খাওয়াতে হবে এর জন্যই তো মাছের ঝোল হয়ে গেছে পুঁই মিটুলিটা হলেই হয়ে যাবে একজন ঢেকে 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 করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর এদিকে দেখো ইভান কি দুষ্টুমি করছে চেয়ারের ওপর বসে ভাত দিয়েছি বললাম মাছ দিয়ে খাবি একবার বলে ঘি দিয়ে খাবো তারপরে মাছ দিয়ে মেখে দিলাম মাছের ঝোল দিয়ে তো একটু ঝাল দিইনি তো দেখা যাক খায় কি না তো তারপরে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বসলাম আর ইভানকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়েছিলাম বিকালবেলা জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম সকালে অনেকগুলো কাচা ধোয়া হয়েছিল তো সবটা ভিজে আছে সন্ধ্যা হব তো ভাবলাম যে ও ঘুম থেকে ওঠার আগে একটু প্যানকেক বানিয়ে রাখি এই যে প্যানকেক বানিয়েছি আর ভাবলাম একটু চা খাই ইভানের পাপার তো আসতে আজকে অনেকটা দেরি হয়ে যাবে 10টা বাজবে আসতে তো ভাবলাম যে আমি একাই আজকে চাটা খেয়ে নিই আর ও ততক্ষণ ঘুমাক ওর খাবারটা রেডি করে রাখি না তো উঠলে কান্নাকাটি করবে আর কি যাই হোক তো দেখো আমার মুখের কি অবস্থা মুখে খামছিয়ে পুরো একদম রক্ত বের করে দিয়েছিল সেই জন্য মুখটা কেমন লাগছে আর তারপরে আইব্রু করা হয়নি মানে মন মতে একদম ভালো নেই বলে কোনো কিছুই করতে ভালো লাগছে না তো ভাবলাম যে কালকে একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আছে তো আইব্রুটা না করলে দেখতে তো আরও খারাপ লাগবে সরস্বতী পুজোয় তো আমি এগুলো কিছুই করিনি মুখটা একদম কালো লাগছে তো ভাবলাম দেখি ও তো ঘুম থেকে উঠেছে তো একটু খাইয়ে টাইয়ে নিয়ে হাঁটতে হাঁটতে যাই দেখি রোজ রোজ তো ওর বাবার সঙ্গে যাই আজকে একা একা যাই দেখি কারণ আজকে একা না গেলে আর করাও হবে না এভাবেই যেতে হবে তো আমরা রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য ইভানকেও রেডি করে নিলাম এই যে বেরোচ্ছি তো আমি একটু চা খেয়ে নিলাম ও প্যানকেক খেলো কয়েকটা খাওয়ার পরে বললাম বাবা চলো একটু ঘুরে আসি তো দেখলাম রাজি হয়েছে তো তারপরে চলে এলাম পার্লারে হেঁটে হেঁটে এসেছি তো ওর তো মনটা খারাপ করছে আর কি ভালো লাগছে না আর কি এখানে অ্যাকচুয়ালি ওর মতো কেউ নেই সেই জন্য তো যাই হোক আমার অনেকটা সঙ্গ দিয়েছে কান্নাকাটি করেনি তো তারপরে আমি দোকানে নিয়ে এসে ওকে অনেক কিছু খাবার কিনে দিলাম তো দেওয়ার পরে দেন আবার টোটো ধরে বাড়িতে চলে এসেছি তো আসার পরে দেখো ওকে আবার এই যে খাবার বানিয়ে দিলাম এই কেক দই দোকান থেকে কিনে দিয়েছিলাম প্যানকেকটা পুরোটা খায়নি আবার ভাত মেখেছি মাছের ঝোল দিয়ে কোনো কিছুই খাচ্ছে না আর গায়ে প্রচণ্ড জ্বর আগের দিন পুজোতে এত দৌড়দৌড়ি করেছে এত লাফালাফি করেছে জ্বর চলে এসেছে আর তারপর থেকে আজকে সারাদিন খুব একটা কিচ্ছু খায়নি তো ওই জন্য ভালো লাগছে না বললাম বাবা একটু খাও কিচ্ছু খায় না তো যখন যেটা বলছে করে আনছি ও আর খেতে চাইছে না তারপরে জ্বরের ওষুধ দেবো তো ভাবলাম যে একটু দুধ দিয়ে আর পিডিয়াশিওর দিয়ে গুলে দিই তো দুধটা একটু খাওয়াচ্ছি দুধটা খেয়েছে খাওয়ার পরে একটু ওষুধ খাইয়ে দিয়েছি তো ওষুধ তো খাবে না ওকে তো জোর করে ওষুধ খাওয়াতে হয় কি আর করা যাবে ভাবলাম ঠিক আছে আর কিছু খাচ্ছে না তো এই দুধটাই খাক একদিনে মুখটা পুরো কালো হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি টাটা গুড নাইট